তারপরে বল, কে বল, তুই বল। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্ছল বঙ্গ বিন্দু হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলহিত রঙ্গ তব শুভ আশিস মাঘে ধায়ে তব জয় গাথা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় ঠিক আছে, হাততালি তো দিবি। আগুনের কলস মনি ছোঁয়া প্রাণ এ জীবনে পূর্ণ করে দহন দানে তোমার ওই দেহখানি তুলে ধরো আমার না তোমার ওই আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো কি বললি তুই? পাঁচলাখ তলে পথের পাশে বিজলি বাতির খুঁটি খুঁটিতে মইটা হেলান দিয়ে রেখেছো পাশে কালিতে দাঁড়িয়ে আছে বিজলি তার সারাই তুমি বলো। বহুদিন ধরে বউ কাছে বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন ধরে বউ কাছে দেখতে গিয়েছিল দেখতে গিয়েছিল বলো কিছু বলো। এই চালাই বললে কিচ্ছু না, বই কিচ্ছু মনে নেই। হ্যাঁ টুইঙ্কল টুইঙ্কল যা ইচ্ছা বল। এবার এদিক তাকিয়ে তুমি বলো। জনি জনি ওপেন। আচ্ছা, সবার জন্য একটা হাততালি। তো তারপরে দেখো আমি সবার জন্য কিছু গিফট নিয়ে এসেছিলাম, তার কারণ সবাইকে আমি বলে রেখেছিলাম তোদেরকে কিছু কুইজ ধরবো, তোরা যদি পারিস যে কটা করে পারবি সে কটা করে তোদের গিফট দেবো। তো দেখো ও একদমই ছোটো, যার জন্য ওর জন্য আমি একটা পেন্সিল নিয়ে এসেছিলাম, ওকে আমি দিয়ে দিয়েছিলাম। তো আমি পেন্সিল 4টে নিয়ে এসেছিলাম, তো আমি 4জনকে 4টে পেন্সিল দিয়ে দিয়েছিলাম, আর বাদবাকি সবাইকে একটা করে কলম দিয়েছিলাম। তার কারণ এরা এতটা ছোটো না, সবার জন্য না নিয়ে আসলে ওদের মন খারাপ হয়ে যেত। আর এখানে আমি সবার জন্য নিয়ে এসেছি, ওরা খুব খুশি হয়েছে আর আনন্দের সঙ্গে ওরা অনেক মজা করেছে। তো দেখো ওদের মুখের এই হাসিটুকু, এটাই তো অনেক, তাই না বলো? যে দেখো ওরা কত আনন্দ করে আমার সাথে সাথ দিয়েছে, এটাই অনেক। তারপরে দেখো এখানেই কিন্তু শেষ না, ওরাও আমার জন্য দেখো গিফট নিয়ে বসে পড়েছে। দেখো এই ছোট্ট বাচ্চাটা দেখো কত সুন্দর লাগে না একে, আর একে না আমার ভীষণ ভালো লাগে। আর এর কথাগুলোও না খুব সুন্দর, খুব সুন্দর করে কথা বলে, খুব মিষ্টি বাচ্চাটা। তো দেখো এরা সবাই আমাকে খুব সুন্দর করে গিফট দিয়ে দিয়েছে, আর আমি খুব খুশি হয়েছি। ওরা যে এত ছোট তারপরেও আমার জন্য গিফট নিয়ে এসেছে, সত্যি আমি অনেক খুশি হয়েছি আর অনেক অনেক ভালো লেগেছে আমার। তো দেখো এতগুলো গিফট আমি ওদের কাছ থেকে পেয়েছি, তো সত্যি কথা বলতে ভীষণই আনন্দ হচ্ছে ওদের জন্য আজকে আমার। তারপরে দেখো ওরা সব শেষে অভ্র খেলা শুরু করেছে, আর ওরা জানো তো এই অভ্র নিয়ে আসার সময় আমি ওদেরকে বলেছিলাম যে তোরা যে অভ্র খেলবি কিন্তু সাবধানে খেলবি, ছোড়াছুড়ি করে একদম খেলবি না। ওরা বলেছিল ঠিক আছে আমরা ছোড়াছুড়ি করবো না, আমরা শান্তভাবেই খেলবো। কিন্তু দেখো এমনভাবে খেলছে সেই চোখে মুখেই ওদের চলে গেছে। তো তারপর আমি ওদেরকে বারণ করেছিলাম যে ঠিক আছে তোরা আর মাখিস না, তোরা অনেক মেখে ফেলেছিস। তো দেখো সবকটা ভূত হয়ে গেছে, আর তার সাথে আমাকেও এসছে ওরা লাগাতে। তো আমি বললাম ঠিক আছে আমাকে লাগাবি যখন অল্প একটু লাগাবি, বেশি লাগাবি না। তো দেখো ওরা কি শোনে কারোর কথা, ওদের যতটা ইচ্ছা হলো। তারপরে আমি ওদের জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম, আর হ্যাঁ ওদের জন্য আমি করেছিলাম চাউমিন। আর গত বছর জানো তো আমি ওদের জন্য বিরিয়ানি করেছিলাম। ওরা তো ছোট খেতে পারে না, যার জন্য এবার আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোরা কি খাবি। ওরা নিজে থেকেই বলেছিল যে পিসি চাউমিন খাবো। তো ঠিক আছে আমি চাউমিনই করেছি। আর হ্যাঁ ওরা তো এখানে বসে খেতে পারবে না, যার জন্য আমি একবারে পার্সেল করে নিয়ে এসেছিলাম যে ঠিক আছে তোরা তাহলে বাড়িতে গিয়ে খাবি। তো ওরা সুন্দর করে, সত্যি ভীষণ খুশি হয়েছিল, সবাই সুন্দর করে নিয়ে নিয়েছিল। আর এই বাচ্চাটাকে দেখো ও সত্যি ভীষণ কিউট, ও কথা বলে খুব বাধ্য মেয়ে একটা, আমার ভীষণ ভালো লাগে একে। তো তারপরে দেখো আমি শুধু চাউমিন দিইনি, তার সাথে একটা করে সবাইকে আইসক্রিমও দিয়ে দিয়েছিলাম। আর আইসক্রিমটা মোটামুটি জানো তো গলেই গেছিলো। আর হ্যাঁ একে দেওয়ার আগে আমি বলছিলাম যে ওর না একটুতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাত আছে। ওকে আমি বলেছিলাম তুই আইসক্রিমটা খাবি না, তুই বাড়িতে নিয়ে যাবি। তাই ও একটু মন খারাপ করে ফেলেছিল যে কেন খাবো না, সবাই খাবে আমি কেন খাবো না। তো আমি এই জন্য ওকে বারণ করেছিলাম, কারণ ওর ভীষণ ঠান্ডার ধাত, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই খাবি, তার আগে আমি তোর বাড়িতে ফোন করে শুনবো তারপরে তুই খাবি। তো আমি ওর বাড়িতে ফোন করেছিলাম, ও দিদি বলেছিল যে হ্যাঁ খাই কিন্তু শীতকালে খাই না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।